একটা মানুষ সবথেকে বেশি কাকে ভালোবাসে জানেন? নিজেকে। হয়তো আমরা আমাদের দৃষ্টিকোণে বলি যে আমরা আমার থেকে আমার হাজবেন্ড, আমার বাবা মা তাদের ভালোবাসি। আসলে কথাটা সত্যি নয়। কথাটা এটাই যে মানুষ সবথেকে বেশি ভালোবাসে তাকে নিজেকে। নিজের জন্যই সে প্রথমে সব কিছু করে, তারপর দায়িত্ব কর্তব্য সবগুলো আসে। কিন্তু হয়তো একটা মা তার নিজের থেকেও সব থেকে বেশি ভালোবাসে তার সন্তানকে। আর একটা প্রবাদ আছে না যে সন্তান হতে পারে কিন্তু কখনো মাতা হতে পারে না। আসলে এতটা বলার উদ্দেশ্য এটাই যে আমরা রাত্রে ঘুমালেও আমাদের মনে টেনশন থাকে যে বাচ্চারা ঠিক করে ঘুমাচ্ছে কিনা, তার গরম লাগছে কিনা, তার কষ্ট হচ্ছে কিনা, তাকে মশা কামড় দিচ্ছে কিনা, কত রকমের চিন্তা। যাই হোক, এত ইমোশনাল কথা বলে লাভ নেই। গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। আমার রুটিনটা তো জানেনই, সকালবেলা ঘুম থেকে উঠে সোজা দৌড় কিচেন রুমে। আসলে আমরা যারা হাউস ওয়াইফ হয় আমাদের সবার প্রথমে শুরু হয় কিচেন রুম থেকে। কারণ এই যে সকালের দায়িত্ব কর্তব্যগুলো তো রান্না থেকে শুরু হয়, তাই না? কারণ যদি পেটটা ভরে তো তারপর সব ফুলফিল থাকবে। আসলে পেটের চিন্তা, আর পেটের জন্যই তো এত ছুটোছুটি, এত দৌড়ধাপ, সবটাই এক মুঠা খাবারের জন্য। আমি সকালবেলায় বেসিক্যালি রুটিই করে থাকি, পরোটা বা লুচি খুব কম করি। আর আজকেও রাজমা পনির বানাবো আর তার সঙ্গে রুটি। আমি রাজমাকে সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম, তারপর ওটাকে আমি সিটি দিয়ে দিয়েছি। আর সিটি দেবার জন্য আমি সামান্য হলুদ আর নুন দিয়ে 6 থেকে 7টা সিটি দিয়ে দিয়েছি। যদি রাজমাকে একটু গিলো গিলো খেতে চান তাহলে 6টার জায়গায় আপনারা 10টা 12টা সিটি দিতে পারেন। এবার আমি রাজমাটা বানিয়ে নেব, তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার এতে আমি ফোড়ন দিচ্ছি জিরের, আর তার সঙ্গে গোটা গরম মশলার ফোড়ন দিলাম। এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এবার তার সঙ্গে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। পেঁয়াজ আর আদা রসুনকেও আর একটু ফ্রাই করে নেব। এরপর আমি টমেটো কুচি দিয়ে দেব। আমি একটা ছোট সাইজের টমেটো কুচি নিয়েছি। পেঁয়াজের সঙ্গে টমেটোটাকে একটু নাড়াচাড়া করে এবার এক এক করে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। আমি টমেটো দেওয়ার পরই নুন দিই। আসলে নুন দেওয়ার পর টমেটোটা মানে গলতে সুবিধা হয়। তো তার সঙ্গে এবার আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি হালকা জিরে গুঁড়ো, মানে সামান্য ধনে গুঁড়ো, একটু নুন আর সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এরপর আমি সেদ্ধ করে রাখা রাজমাটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি এটা কুক হতে দেব। যখন জলটা ফুটে উঠেছে তখন আমি এতে কেটে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। যখন পনির আর রাজমা ফুটে উঠবে তখন উপর থেকে ধনে পাতা আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আমি গ্যাসের ফ্লেম লো করে কিছুটা হতে দেব। আমার রাজমা পনির হয়ে গেছে। তারপর আমি আমার হাজব্যান্ডকে খেতে দিলাম, আমার মেয়েকেও খাওয়ালাম। আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে আর আমি এবার দুপুরের রান্নাটাও করে নেব। আসলে প্রত্যেক দিনই আমি চেষ্টা করি যে দুপুরের রান্নাটা তাড়াতাড়ি করে নেওয়ার। আসলে কি হয় যে দুপুরের রান্নাটা একটু আমাদের যেহেতু হেডেকফুল থাকে, কারণ দুপুরের রান্নাটা হয়ে গেলে না অনেকটা চাপটা কমে যায়। যার জন্য আমি চেষ্টা করি সকালে ব্রেকফাস্ট করে একটু খাওয়া দাওয়া করেই আমি সোজা দুপুরের রান্নাটা করে নিই, যার জন্য চাপটা আমার কম লাগে। আজকে দুপুরে আমি খুব স্পেশাল একটা আইটেম বানাচ্ছি, সেটা হচ্ছে তেলকই। আমার কই মাছ খুব ফেভারিট। আমি কই মাছ খেতে ভীষণ ভালোবাসি। আমি আমার ভাই বোনের থেকে সম্পূর্ণ আলাদা এই দিক দিয়ে। আমরা 3 বোন 1 ভাই, আর আমি সবার বড়। ওদের থেকে আমি খাওয়া দাওয়ার দিক থেকে অনেকটাই আলাদা। কারণ ওরা এই যে পুকুরের মাছগুলো খুব একটা খেতে ভালোবাসে না,
কিন্তু আমি ভীষণ ভালোবাসি। এই কই মাছ দেখে জানেন ছোটবেলার একটা কথা মনে পড়ে গেল। আমার বাপের বাড়িটা একদম পল্লী গ্রাম। তো আমি ভিডিওতে দেখিয়েছি আমার বাপের বাড়িটা। তো ওখানে না মানে বেশিরভাগ জায়গাতেই ডোবা, খাল, বিল, পুকুর ভর্তি আছে। আর এটা বলার দরকার নেই যে এই কই মাছ, শিঙি মাছ, মাগুর মাছ এগুলো এই রকম পাঁকযুক্ত পুকুর, খাল, বিল এগুলোতে বেসিক্যালি হয়ে থাকে। তো আমরা যখন ছোট ছিলাম আমি দেখতাম মানে শীতকাল পড়লে বা ছুটির দিনে বর্ষাকালে আমার বাবা মাছ ধরতো আমাদের নিজেদেরই পুকুরে। কত শোল মাছ, কত শিঙি মাছ, কত মাগুর মাছ, কত কই মাছ, কি অপূর্ব লাগতো জানেন। ছোটবেলার জীবনটাই একটা আলাদা রকম ছিল। তখন প্রত্যেকটা জিনিসেই আনন্দ পেতাম, ছোট খাটো জিনিসেই কতটা আনন্দিত হয়ে যেতাম। আজ বহু বছর কেটে গেছে, সেই সময়গুলো চেঞ্জ হয়ে গেছে। এখন একটা জিনিস লক্ষ্য করি যে প্রত্যেকটা জিনিসে কিন্তু আমরা আনন্দ পাই না, ছোটোখাটো জিনিসে কিন্তু আমরা আনন্দিত হই না। আমাদেরকে আনন্দ ডেকে ডেকে নিয়ে আসতে হয়। আসলে সবটাই যুগের পরিবর্তন। তো যাই হোক, কথা বলতে বলতে আমি আমার কিচেন রুমের সমস্ত কাজ মিটিয়ে নিয়েছি। আমি তেলকই রান্না করেছি আর তার সঙ্গে ডাঁটা আলু রান্না করেছি। এরপর আমি কিচেন রুমের কাজ মিটিয়ে সোজা বেডরুমে চলে এসেছি। এরপর আমি বেডরুমটাকে একটু ক্লিন করে নিচ্ছি। আমি আজকে আমার মর্নিং রুটিনটা শেয়ার করছি। আসলে বেসিক্যালি আমি করে থাকি যে সকালের মধ্যেই যতটুকু কাজ করা সম্ভব আমি করে নিই। আসলে যখন স্নান করে নিই বা খাওয়া দাওয়া হয়ে যায় তখন আর খুব ভারী কাজগুলো করতে ইচ্ছা করে না, তখন যেন মনে হয় একটু বসি একটু বিশ্রাম নিই। আমি সকালবেলাতেই জামা কাপড়গুলো ভিজিয়ে দিই, আর আমি স্নান করার আগেই কিন্তু জামা কাপড়গুলো কেচে মেলে দিই। আর আমি প্রত্যেক দিনই করি যে স্নান করার আগেও মানে পুরো ফ্লোরকে মপিং করে নিই। এই কয়েকদিন ধরেই আমাদের এখানে নিম্নচাপ আছে, যার জন্য তো রোদ তো বেরোচ্ছেই না, আর তার সঙ্গে জামা কাপড়গুলো জড়ো হয়ে যাচ্ছে। আর আমি তো খুব মানে ছাদ খুব একটা ইউজ করি না, মানে যখন খুব বেশি জামা কাপড় থাকে একদম ব্যালকনিতে হচ্ছে না বা জামা কাপড় জড়ো হয়ে গেছিলো তখনই আমি ছাদে যাই। আমার অলমোস্ট সব কাজই কমপ্লিট হয়ে গেছে। আমি এবার শুধু জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, এরপর আমি স্নান করে নেব। এতক্ষণ এত কথা বললাম, হয়তো কথার মধ্যে অনেক ভুলও হয়েছে। তো আপনারা প্লিজ এগুলো ক্ষমা চোখে দেখবেন। আর যদি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, আপনারা যদি আমাকে সাপোর্ট করতে চান, তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি দুদিন আগে এরকম ওয়াল হ্যাঙ্গিং কিনেছি, তো দেখতে তো খুব সুন্দর লাগছিল। এখনও ওটা ড্রিল করা হয়নি। তো যাই হোক, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে।